করব। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের ক্লাসের লাইনে কম পড়ছেন, কিন্তু আমার আল্লাহ কুদরতি লাইন থেকে এই পরিমাণ ইলমের নূর ইমদাদুল্লাহর সিনায় দান করেছেন। এত পরিমাণ ইলমের নূর আল্লাহ ইমদাদুল্লাহর সিনার মধ্যে দান করেছেন। ইলমের পাহাড়, যাকে ফকিহুল উম্মাহ কুতুবুল আলম সমস্ত উলামায়ে কেরাম তার নাম জানে, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা হইয়া হাজী ইমদাদুল্লাহর কাছে গিয়া কয়, আপনি যদি ইলমের নূরের মারিফতের রং লাগাইয়া না দেন আমার বরকত হবে না। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলত একে দিনদারে রা। আলিফ লাম মিম দিয়া বান্দা তোমাকে ব্রেক করায় দিল, খবরদার গরম মেজাজ নিয়ে ভেতরে ঢুকা যাবে না, নরম মেজাজ নিয়ে ঢুকো। খবরদার গরম মেজাজ আমার আল্লাহ পছন্দ করেন না। এইবার আল্লাহ সামনে কয়, আরো জবাব আছে দিলাম না, সামনে আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিমের অর্থ নাই দিলেন কেন? এর অনেকগুলো জবাবের দুইটা দিলাম, সর্বশেষ যেই জবাবটা দিব সেটা হলো এই অক্ষরের অর্থ অবশ্যই আছে, মাখলুক জানে না, খালেক জানে। কারণ নাইলে প্রশ্ন করবে ওই বেঈমানেরা নাস্তিকরা যে অর্থ নাই দিলেন কেন? আসলে অর্থ আছে, কে জানে না? কে জানেন? যেমন আমি উদাহরণ দিই, ভিজিটিং কার্ডে লেখা আছে HMA খালেক, আসেনি? HMA মালেক আছে না? আপনি তর্জমা করলেন কার্ডটা দইরা হাজী সাহেব এইচ দিয়া, এম দিয়া মাওলানা, এ মানে আব্দুল খালেক স্পষ্ট। খালেক সাহেব কি কম? হাজী সাহেব মাওলানা আব্দুল খালেক। ইস্তেগফার করতে রোবার। জীবনে মাদ্রাসার বারান্দায় ভাড়া দেই নাই, জীবনে মাওলানা হই নাই, তাহলে এম দিয়া কি বুঝাইছো? এটা পড়নেওয়ালারা জানবা না লেখনেওয়ালা জানবে? পাঠক জানবে না, লেখক জানে। এম দ্বারা আমি মোহাম্মদ বুঝাইলাম, এইচ দ্বারা হাজী সাহেব ঠিক আছে, এ দ্বারা আব্দুল ঠিক আছে। তাহলে এই অক্ষরগুলোর অর্থ আছে, পাঠক জানে না, কে জানেন? লেখক জানেন। ঠিক কোরআনের এই অক্ষরগুলোর অর্থ মাখলুক জানে না, কে জানেন? আমার নবীও জানে। কয় না কার? আমার নবীও। এটাও একটা জবাব, অনেকগুলো জবাব, তো এর মধ্যে এই জবাবও আমার নবীও। নবী যাই না সাহাবাদেরকে জানাইলেন না কেন? কয় এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড। কথা কয় না? S+H কই লেখছে? কয় বাথরুমে। খান বাপ মায় ফাটাইছে, কাগজ কলম নাই তো, বাথরুমে গিয়া লেখে। পণ্ডিত আছে না নাই? হাকিমুল উম্মত বলেন, বাথরুমে খালি মাথায় যাইবা ব্রেন কমে যাবে, খালি পায়ে যাবা ব্রেন কমে যাবে, লেখালেখি করবা ব্রেন কমে যাবে, কোন লেখা পড়বা ব্রেন কমে যাবে। হায় 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 হায়, ধৈর্য হবে আর একটু, আল্লাহ কবুল করে। জালিকাল কিতাব, এবারে দিকে যাই। তাহলে এতক্ষণ ফিনিশিং কি পাইলাম? অর্থ আছে, কে জানেন? আল্লাহ। এরপরে সামনে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাব মানে ওই কিতাব, ওই মানে দূরের কোনো জিনিসকে যদি ইশারা করতে হয় তো বলে ওই কিতাব। হ্যাঁ, দূরের জিনিস, হাদাল কিতাব, এই কিতাব। জালিকাল কিতাব মানে ওই কিতাব। কাছের জিনিসকে কয় হাদা, দূরেরটাকে বলেন জালিকা। বলেন কোরআন কি আমগো 50,000 মাইল দূরে না ঠোঁটের আগায়?
দূরে না কাছে? তাহলে হবে হাযাল কিতাব লা রাইবা ফীহ, যালিকাল কিতাব মানে ওই কিতাব। অনেক দূরে কেন বললেন? বলা দরকার ছিল হাযাল কিতাব, এই কিতাব, এই কিতাব আমার সিনার মধ্যে যেই কিতাব। এই মোনাজাতটা দিয়ে আলম ভাই, টের পাও না তো চিল্লানের মজা কি? ঘরের মধ্যে বলে চোর ঢুকছে, মালিকে চিক করে দিছে অন্তরে, চোর এক চিল্লানিতে দরজা লয়ে ধাক্কাইয়া ফজর বানায় দেখে দরজা নাই, জানলা ধরে ঠেলছে। টের পাও না? আচ্ছা কষ্ট হলে মোনাজাত দিই, দরুদ শরীফ পড়েন সবাই। না উড়া যাবে না, পলিথিন লয়ে বাবা প্রসার বহনে করবা। কারণ আলোচনা আমরা ডায়েরিওয়ালা বক্তা না যে ডায়েরি দেখে দেখে দুইটা আয়াত কইরা তর্জমা কইরা এরপরে দৌড়ে গেলাম না। এই অভ্যাস জীবনে করি নাই, আল্লাহ যেন করার সুযোগ না দেন। ল্যাপটপ সামনে নিয়ে দেখে দেখে বয়ান করার অভ্যাস করি নাই, করলে এর মধ্যে কোনো রুহানিয়াত নাই। রুহানিয়াত তো বোঝে না। এক রিক্সাওয়ালা হুজুর লইয়ে যায় বাসায়, তো বাসায় যখন হুজুরে নামে রিক্সা ড্রাইভার কয় হুজুর দোয়া কইরেন, আল্লাহ কয় তোরে হেদায়েত দি, কয় যেন আপনার 14 গোষ্ঠীর দেয়। রিক্সাওয়ালা বুঝে হেদায়েত জিনিসটা কি বুঝে না, তো রুহানিয়াত বুঝে না, কি বুঝবে? রুহানিয়াত কত মারাত্মক, এটা কিতাব পড়লে হয় না। এটা সিনা বা সিনা আল্লাহ পাকের খাস বান্দা যারা দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা খাস বান্দা। এদের চোখের পাওয়ার কত? শত শত মাইল দূরে পাহাড়ের পাদদেশে দুশমন। ওমরে ফারুক জুমার খুতবায় দাঁড়ায় গেলেন, খুতবার মাঝখানে শত শত মাইল দূর থেকে ওইটা দেখে ডাক দিয়া কয় ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এই সারিয়া পাহাড়, 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 দুশমন সাবধান। সারিয়া কয় শত শত মাইল দূরের থেকে আমরা স্পষ্ট ওমরের আওয়াজ কানে শুনতে পেয়েছি। কারণ কি জানেননি? দেখছে কেমনে শত শত মাইল? আল্লাহর রাসূল কয় সহিহ হাদিস, قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর খাস প্রিয় বান্দাদের অন্তরের পাওয়ার থেকে সাবধান। আল্লাহ পাকের খাস বান্দারা অন্তর চোখ দিয়ে এত দূরে দেখতে পায়, এটা তোমরা কোনোদিন কল্পনায়ও আসবে না। কেমনে দেখতে পায়? এটা চামড়ার শক্তি দিয়ে দেখে না, আমার আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই যুবক, বেশি ভেজাল হইলে বা ওজর থাকলে যাও, ফাঁকে ফাঁকে উঠবা, একজন একেবারে নুয়ে নুয়ে যাবা, মনে রুকুর অবস্থায়। মোনাজাত দিব একটু ঘুরাই নেই। আলেম ওলামা আছে, সব জায়গায় বয়ান কি মুখস্থ করে করা যায়? কত জায়গায় চেষ্টা করি, বয়ান হয় না। কোথাও বয়ান করলে বয়ান শেষও হয় না। এটা আল্লাহর দান। কার দান? আমি কি এটা মুখস্থ করছি? সেই দাগন বুইয়া মাগরিবের পরে বয়ান করছি, রাস্তায় একবারও চিন্তা করি নাই লক্ষ্মীপুর গিয়া কি বয়ান করব। এখানে এসে পড়ছি, এক তো ঘড়ির টাইম দেখলে তো মাথা আগেই গরম হওয়ার কথা, যে এত রাত। কইতেছি যে আরে জীবনে মাহফিল দেওয়া যাবে না, আমি বেশি রাত্র ওয়াজ, শেষে আসলে নষ্ট হয়ে যাবে। ফজরের খবর নেই। তারপরে বলছি আপনাদের দোয়া পাওয়ার জন্য একটু বলতেছি। সবাই তো আর দোয়া করবে না। হ্যাঁ, যালিকাল কিতাব, ওই কিতাব কোরআন শরীফ। ওই না এই? এই কাছে না দূরে? তাহলে বলা দরকার ছিল হাযাল কিতাব। আল্লাহ ওই কেন বললেন? এখানেও 4-5টা জবাব আছে, মাত্র একটা জবাব দিব।
আল্লাহ তাআলা ওই কিতাব বলিয়া বলেন, বান্দা যদিও কোরআনের রিডিং লেখা তোমার কাছে, তবে হাকিকত মারেফত এলেম সব তোমার বিবেক, তোমার জানা থেকে, অন্তর থেকে অনেক অনেক দূরে। অনেক লফজ তোমার সামনে, কিন্তু এর ব্যাখ্যা কি? অনেক দূরে। সর্বশেষ যেই জবাবটা দিব সেটা হলো, যদিও কোরআনে, কিন্তু আল্লাহ কইছে ওই কোরআন মানি ওই লাউহে মাহফুজ, যেই লাউহে মাহফুজ আরশে আজিম, নূরের তৈরি আরশে আজিম। মদিনার নবী বলেন, আমি মেরাজের রাত্রে গেলাম, জমিন থেকে 500 বছর উপরে প্রথম আসমান, 500 বছরের দূর, এক একটা আসমান 500 বছরের মোটা, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব। এইভাবে 7টা আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে চলে গেলাম অনেক দূরে। যাইতে 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 এক পর্যায়ে আরশে আজিমের মধ্যে ঢুকলাম। নূরের তৈরি একটা আরশে আজিম, 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়াইয়া আছে। ওরা জানে না ওদের কাঁধের উপরে কি, ওদের পা হলো 7 জমিনের নিচে। আল্লাহ কয়, ওই কোরআন মানি, এটা তোর লাইব্রেরির কোরআন না, এটা হলো সেই আরশে আজিমের লাউহে মাহফুজের কোরআন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম জামিউল। তোরা রাগ করছো নি? এই মিডিয়া রাগ করছো? ওই মিডিয়া বন্ধ করে দিছে। তোরা আমগো ইজ্জত সম্মান, তোরা সবাই না, কিছু কিছু একেবারে আলেমকে ইজ্জত দ্বারা দিবে না, এরা সৃষ্টির নিকৃষ্ট খারাপ মানুষ। এজন্য বন্ধ রাখছি একেবারে অনেক বছর। এরপর চিন্তা করলাম না কি করি, এবার চিন্তা করলাম না, আমার পোশাক পরবি, এরপরে 5 ওয়াক্ত নামাজ এবং হক্কানি আলেমদের রেকর্ড, এবং আমার হাতে হাত দিয়া তওবা করাইয়া, এরপরে ফরম বানাইছি, শর্ত বানাইছি 12-13টা, এটি পইরা মুখস্থ কইরা এরপরে পড়বি। তাহলে ইনশাআল্লাহ 2 ফায়দা জীবনে। ওরাও লাইনে আসলো, এই যে আমার পোশাক পরাই দিছে, টুপি সব কিছু ক্লিয়ার, ফেরেশতার মতো। এই পোশাক পরে জীবনে কোনো আলেমের বিরোধিতা করবে না, করবে? আর অন্য দিক থেকে ওর চরিত্র আখলাকও ভালো হয়ে যায়। এই লাইনে যদি আও তা সুযোগ আছে, নাহলে সব বাদ। ওরা যদি বেতাল করে তা মরণ পর্যন্ত রেকর্ডই বাদ দিয়ে দেবে। হায় 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 আল্লাহ। আর যারা 2 নাম্বারই করছে, এই পোশাক পরে ওরা জীবনে আমার সামনে বসে। কথা বুঝেননি? যারা 2 নাম্বার নিয়ত, ওরা জীবনে এই পোশাক পরবে না, কইবে তোমার ওয়াজ দরকার নেই, মরে যাবো। আর জীবনে এই পোশাক পরে আইব না। তো এই একটা সুযোগ যে বাতেলার সামনে আসতে পারবে না। চুরি কইরা যদি কেউ রেকর্ড করে, চোরের পাহারা দেওয়া কি সম্ভব? তো চোরের কাজ চুরি করুক। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় করে, ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, ভয় করার নমুনা 2টা। 1 নাম্বার, বান্দা গুনাহ করবে না। দ্বিতীয়, গুনাহ হইয়াও যদি যায় তওবা করতেও দেরি করবে না। ফলাফল কি পাইলাম? যারা মুত্তাকি এরা গুনাহ করবে না, এরা গুনাহ। আচ্ছা, গুনাহ যদি না করে তাহলে তারা কি হেদায়েতের উপরে আছে না নাই? নাই। যারা গুনাহ করে না তারা হেদায়েতের উপরে আছে না? তাহলে মুত্তাকি কারা? যারা হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না। গুনাহ না করার কারণে তো হেদায়েতের উপরে আছে, বিদায়ী তো তারা মুত্তাকি। আল্লাহ কি কয়? হুদাল্লিল মুত্তাকিনদের হেদায়েত। আরে মুত্তাকিন তো হেদায়েতের উপরে থাকার কারণেই তো মুত্তাকি হয়েছে।
ডবল করে আল্লাহ কিসের হেদায়েত দিবে কোরআন দিয়ে মুত্তাকিনদেরকে? মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে কোরআন? প্রশ্ন। আল্লাহ অন্য আয়াতে বলেন হুদাল লিন্নাস, আমি কোরআন নাজিল করলাম সারা জগতের মানুষের হেদায়েতের জন্য। সেখানেও প্রশ্ন, কোরআন যদি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিয়ে থাকেন আল্লাহ, জবাব চাই সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? পাইছে সবাই। আরে সারা দুনিয়া বাদ দেন, এই ভ্যান্ডেলের ডিভাইসেনি বয়ানের আগেও বেরি, মোনাজাতের ঘরেও বেরি, হেদায়েত পাইছে? মোনাজাত দিয়ে বাইর না উঠি দিয়ে বিড়ির দাঁড়ায় ফেলাইছে। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়, আছে না নাই? হেদায়েত পাইল? কোরআন বলে সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন দিলাম হেদায়েত। ও আল্লাহ, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পাইল না? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়া বলেন, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো, দুনিয়ার মানুষ সবাই হেদায়েত চায় না। যারা চাইছে, আবু জাহিল্লা চাইছে, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মোহাম্মদ এখন যদি বলতে পারো হাতের মধ্যে কি আছে, কালেমা পড়ব। নবীকে আমি জানি না। কেন জানো না? আমি গাইবের মালিক না, গাইবের মালিক আমার আল্লাহ। এবার নবী কয়, এই হাতের মধ্যে যা আছো একটু আওয়াজ দে তো। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি ফালায় কয়, ছি, মুহাম্মদ এত বড় জাদুকর? হেদায়েত চাইছে? চাইছে? চায় নাই? ওদিকে ওমর তরবারি নিয়ে দৌড়াইতেছে মুহাম্মদের কল্লা কাটার জন্য। মদিনার নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায় দাও। এই জন্য সব উলামায়ে কেরাম বলেন, সারা দুনিয়ার নবীরা আমার আল্লাহর আশিক। আর আমার আল্লাহ কার আশিক জানেননি? কার আশিক দেখছেন নি? কারবার এ কি আপনারা অশুনেন না? আমার আল্লাহ কার আশিক জানেন না? সারা দুনিয়ার নবীরা আমার আল্লাহর আশিক। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদের আশিক। আমার নবীর আমার আল্লাহ নিজে আশিক। অন্যদিকে সব সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক। আর আমার নবী একজন সাহাবীর আশিক, তিনি হলেন ওমরে ফারুক। বুঝেননি কিছু? কি বুঝেন? ওমর ভণ্ড, এইটাই বুঝছেন ১৫০০ বছর পর। ওমর বেদাতি, সাইরা গেলি বেটা বেদবি শিখি নাই, নাইলে জুতা তো আমার ভয় আছিল। বেদবি যে শিখি নাই ছোটবেলার থেকে, নাইলে তোর মতো বান্দারে সাইজ করতাম, লাডি লাগেনি। আমরা কওমি দেওবন্দিরা রাস্তায় খাড়াইলেই তো তোর অবস্থা টাইট হয়ে যায়। বেদবি শিখি নাই তো, এই জন্য সালাম দেই এখন। এরপরও কেউ হিংসা করি, আরে কপাল পোড়া, হিংসাই যদি করতাম, পাস করলে টুপি পরিয়া অন্ধ টুপির বিরুদ্ধে বয়ান করতাম। কোনদিন টুপির বিরুদ্ধে বয়ান করি নাই। হিংসা যদি থাকতো, লম্বা জামা পরিয়া অন্য পোশাকের বিরুদ্ধে বয়ান করতাম, করি নাই। হিংসাই যদি থাকতো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করার পরে আলিয়ার বিরুদ্ধে, স্কুল কলেজের বিরুদ্ধে বয়ান করতাম, কোনোদিন করি নাই। ও আল্লাহর বান্দা, হিংসা আমাদের মধ্যে নাই। ও আল্লাহর বান্দা, আমরা টুপিওয়ালা দেখি আর না দেখি আগে সালাম দেই, কিন্তু কপাল বড় খারাপ, আমাদের ভাইজানেরা সালাম দেয় না, দিলেও সালাম নেয় না। সমস্যা হয় পাস করলি। সমস্যা কি? আহা, হেদায়েত আল্লাহ দান করেন। ভাইরা আমার, এরপর বলে আমগো ভিতরে শুধু হিংসা হিংসা হিংসা। হিংসা না রে বেটা, অন্যায় দেখতে পারি না, এই একটা চরিত্র আমাদের। অন্যায় সহ্য করতে, এরে নবীর উম্মতের দল, মুত্তাকিনদের হেদায়েত দিয়ে আল্লাহ কোরআন পাঠাইলেন। মুত্তাকিনরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে। কিসের হেদায়েত করবে কোরআন? তার দুইটা জবাব। এক নাম্বার জবাব,
আল্লাহ কয় ও মুত্তাকিনেরা তুমি তাকওয়ার উপরে আছো, তোমার কোনো ইস্তেকামাত নাই, নিশ্চয়তা নাই, হঠাৎ করে ছিটকে পড়ে যাইতে পারো, লাইনচ্যুত হয়ে যাইতে পারো। এই রকম বড় 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 ব্যক্তিরা, বড় পাগড়িওয়ালা কথায় 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 হাদিস নাম্বার আয়াত নাম্বার কয়। এই রকম বান্দা জীবনভর বুখারী শরীফ পড়াইলো, বুখারী শরীফ পড়াইতে পড়াইতে আল্লাহর বান্দা এমন কিছু কথা বলিয়া ফেললো যে বান্দাকে এখন হকের কাতারে বোঝা যায় না। কারণটা কি রে বাবা? আরে অহংকারী করা যাবে না রে বাবা। অনেক মানুষের মধ্যে একটা ধারণা, বড় হুজুরে কইছে, এত বড় হুজুর সে যে কইছে এটা কি উল্টো হইতে পারেনি? আমি কই এত বড় হুজুরের শয়তান ধোঁকা দিতে পারেনি? জবাব দাও। শয়তান যদি ধোঁকা দিতে পারে, বড় হুজুরের ভুলও হইতে পারে। পারে না? পারে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরে নবীর উম্মত মুত্তাকিনদেরকে আল্লাহ বলেন, তুমি তাকওয়ার উপরে যখন চলতেছো, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বরকত দিয়া আমি ইস্তেকামাতের মাকাম দান করব। সিটকে যেন কোনো দিকে পড়ে না যাও। কেউ যদি তোমার হাত ধইরা টানে টানে, তুমি চিন্তা করবা কে টান দিল। বামে টান দিলে চিন্তা করবা কে টান দিল, কেন টান দিল, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য টান দিল নাকি আল্লাহর মোহব্বতে টান দিল। এইভাবে ইস্তেকামাতের উপরে থাকবা। সব যদি ভণ্ড হয়, পথভ্রষ্ট হয়, তুমি হকের উপরেই থাকতে পারবা। এদের ব্যাপারে নবী কি কইছেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। সব মানুষ যদি গোমরা হয়ে যায়, একদল মানুষ হকের লাইনে থাকবে, এদের কেউ গোমরা করতে পারবে না। এরে নবীর উম্মত মুত্তাকিনদেরকে কোরআন হেদায়েত করার 2 নাম্বার অর্থ হলো, আল্লাহ কয় ও মুত্তাকিনেরা, আমি আল্লাহ তোমার তাকওয়ার বরকতে কিয়ামতের ময়দানে আমার কুদরতের জিম্মায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ওই কোরআনটা সিনায় লাগাই ওরে মুমিন। আল্লাহ ফেরেশতাকে কয়, কোরআনওয়ালা সিনা যখন কবরে যাবে ধরবি না রে ফেরেশতা, এ মাটি ওই সিনাটারে নষ্ট করবি না। এই জন্য দেখা যায় এই বাংলাদেশের মধ্যে 30 বছর পর কবরের লাশ সাদা কাফন সহ তাজা পাওয়া গেল, কাফনে একটা দাগ নাই, একটা দাগও নাই। খোঁজ করিয়া দেখা গেল বান্দাকে, খোঁজ নিয়ে দেখলাম আল্লাহর বান্দা জীবনে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত। রাতের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ, দিনের বেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ, জবানে হাঁটতেছে হাঁটতেছে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের বরকত, আল্লাহর নামের জিকির করতেছে, জবানে কোনো মিথ্যা নাই, গীবত নাই, গালাগালি নাই। কখনো কোরআন তেলাওয়াত করে, সুযোগ পাইলে মাওলার নামের জিকির করে, সুযোগ পাইলে নবীর উপরে দরুদ সালাম পড়ে, ইস্তেগফারের আমল করে। ও এলাকার মুসলমান যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াটা কিছুই না। আজকে আপনাদের পায়ে ধরিয়া ধরিয়া বিনয়ের সাথে বয়ান করি, এই কথা তো একবারও বলি না, চরমনাই না গেলে আপনাদের গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এ কথা তো বলি না রে বাবা। কথা কি বলি জানেননি? সারাটা দেশ ধইরা চিল্লাইয়া পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি 2টা কথা। জীবনে যতদিন বাঁচবা গোলামি করবা আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সবার আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। আমার মায়ার নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগাও। এরে যুবক, এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা কোনোদিন আমার নবীর সুন্নতের আমল করবে? হিন্দুরাও করবে না, বৌদ্ধ ধর্মের লোকেরাও করবে না, খ্রিস্ট ধর্মের ভাইজানেরাও করবে না, সনাতন ধর্মের লোকেরাও করবে না। জিহ্বা নাড়াইয়ে একটু জবাব দিবেন, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কারা করবে? আরো জোরে বলেন।
মুসলমান। আপনারা কি মুসলমান না? যদি বলেন হ্যাঁ মুসলমান, একটু নিজের কলিজা দিয়ে তাকাইয়া বিবেকটাকে জিজ্ঞেস করেন, আপনি কেন টুপি পরতে পারেন না? মদিনার আদর্শের দাড়িটা লম্বা কেন করেন না? মদিনার আদর্শে পোশাকটা কেন কম রাখেন না? মাথার চুলগুলো বেঈমানের পা চাটা গোলাম হইয়া মাথার চুল কাটিয়া কেন ইন্দুর আর বান্দর হয়ে গেলেন? আঙ্গুলের নখগুলো মদিনার সূরাতে কেন কাটেন না? জুতা দুইটা কেন নবীর তরিকায় পরেন না? আমার নবীরে কি আপনার পছন্দ হয় না? অথচ নবীরে না দেখিয়া শত শত বিধর্মীরা কালেমা পড়লো। এরে নবীর উম্মতের দল, আজকে তুমি নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনতে পারলা না। যদি চিন্তা, আমার নবীরে তুমি সুন্নাত জবাই করে কষ্ট দিতে পারতা না। অথচ আমি কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসা আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও না। খবরদার, স্কুল পড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ো ওই পড়া বন্ধ করবা না। কারণ আমার মাদ্রাসায় তোমার আসার দরকার নাই। আমগো মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তৈরি হওয়ার মতো ছাত্রের অভাব নাই, কিন্তু আমার সোনার বাংলাদেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই। আদর্শওয়ালা ডিসি দরকার, আদর্শবান এসপি দরকার, আদর্শবান প্রফেসর দরকার। যদি আদর্শবান প্রফেসর থাকতো তাহলে আহমদ শরীফের মতো প্রফেসর হইয়া ক্লাসে ঢুইকা কয়, এ ছেলে মেয়েরা জানোনি আমার নাম আহমদ শরীফ, আজকে থেকে শুনিয়া রাখ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, আজকে থেকে আহমদ শরীফ যথেষ্ট। আদর্শবান প্রফেসর দরকার, আদর্শবান ডাক্তার দরকার। ডাক্তার আছে অনেক, আদর্শ নাই। ইঞ্জিনিয়ার বহু আছে, আদর্শ নাই। আদর্শবান ইঞ্জিনিয়ার হও। এরে আল্লাহর বান্দা, স্কুল কলেজে যদি পড়ি, আজকে আমার বাংলাদেশের সমস্ত থানা জেলার মধ্যে ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারেরা 5 বেলার নামাজি হইতো, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি করা লাগতো না। ঠিক কি না বলো? এরে নবীর উম্মতের দল, তবে পায়ে হাত রাইখা বলি রে যুবক, ডাক্তারি পড়তে গিয়ে আমার মাওলারে ভুলিয়া যাস না রে বাবা। নবীর তরিকা মতো জীবনটা চালাও। বলবা হাফিজ ভাই কেমনে সম্ভব? আমার দিকে তাকাইলে তুমি পারবা না রে বাবা। তোমার দিকে তাকাও, ডানে বামে তাকাও। আমার মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না। তোমার লাইনের ছেলেটা স্কুল কলেজে লেখাপড়া করে, সত্য কথার সাক্ষী দিও, মিথ্যা বলবা না। বলো, তোমার মতো যুবক ছেলেটা স্কুল কলেজে ভরিয়া 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। বলো তুমি আছে না নাই? তোর কপালে জুতা মার, তোর পায়ে জুতা আছে না, জুতা খুললে তোর কপালে মার, যে তোর মতো যুবকটা কলেজে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন রে গাধা? তোর কপালে আল্লাহর অভিশাপ। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি আছে না নাই? একটু চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা কর, মরবি না রে যুবক। এই যে কয়দিন আগে চিত্রাং নামের তুফান গেল, যুবক বিদেশে টাকা কামাই করে পাহাড় নিয়ে দেশে আইসা বিল্ডিং করলো। 2-3 দিন পরে বিল্ডিং এর মধ্যে ঢুকবে স্ত্রী পরিবার নিয়ে, কত আনন্দ। মিস্ত্রি এমার্জেন্সি কাজ কর, আমি 2-3 দিনে বিল্ডিং এ ঢুকবো। রাতের বেলা পাশে এক টিনের ঘরে ঘুমায় গেল। তুফান যখন শুরু হয়ে গেল, বড় একটা গাছ শিকড় সুদ্ধা উপরাইয়া ঘরের মাঝখানে পড়ে গেল। লোকেরা দৌড়াইয়া দেখে 3 জনের বুকের উপরে গাছটা পড়ে আছে। জায়গায় 3 জন চলে গেল। আল্লাহর বান্দাও নাই, তার স্ত্রীও নাই, কন্যা সন্তান নাই। এলাকার মানুষগুলো বিল্ডিং এর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, ও মাওলা, এই কি তোমার কুদরতের কারিশমার মালিক? জীবনের সব কামাই রুজিগুলো শেষ করিয়া বিল্ডিং করলো, ঢুকতেও পারলো না। কয়দিনের বাহাদুরি করবি রে যুবক? পাও দুইটা যদি আগাইয়া দাও, তোর পায়ে হাত ধরিয়া বলতে চাই, আর নবীরে কাঁদাইস না রে যুবক। আমার
আমার আল্লাহর গোলামির থেকে কই ভাগিয়া যাও। আজকে আমিও যদি তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু দাড়িটা রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। মাথায় টুপি দেওয়ার কারণে গরম লাগে, কম বুঝি না। শরীরটা গরম লাগে, তাও বুঝি। এরপরও কেন নামাজ ছাড়ি না, পর্দা করি, হালাল খাই? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, আমার নবীর কথাগুলো সত্য। আমার নবীর কথা কেমন সত্য জানো? 63 বছর জীবনে আমার নবী ভুলেও একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমন একটা নেতার নাম ক যেই নেতা মিথ্যা কথা বলে না। এমন একজন পীর সাহেবের নাম বল যেই পীর সাহেব মিথ্যা বলে না। এমন একজন নবী পাইছরে বাবা যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবী যার শরীরে মশা মাছি পড়া হারাম, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান, যেই নবীর সূর্য যেন রৌদ্র দিয়া কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়, ওই নবী পেটে পাথর বাঁধিয়া কালেমার দাওয়াত দেয়। তাইফের ময়দানে দাওয়াতে যায়, কাফের বেঈমানেরা পাথর মেরে মেরে রক্ত ঝরায়। আমার আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি না। রক্ত পড়িয়া জুতা মোবারক আটকায় গেল। জিবরাইল বলে এখন অর্ডার করেন, ধ্বংস করে দেই। মায়ার নবী কান্না করে কয় না না, এদেরকে মারবা না। এরা বুঝে না, এরা জানে না আমি মুহাম্মদ কেমন। এরা জানে না আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি বড় অসহায় এতিম। আর যদি ওরা চিনতো আমারে কেউ মারতো না, একদিন ওদের দ্বারা দ্বীনের কাজ আসবে। জিবরাইল ভাই তুমি ওদের উপর আক্রমণ করিও না। এরে নবীর উম্মতের দল, ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল তুমি কেন করতে পারো না? তোমার মতো যুবক ছেলেটা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেল গাড়ি ব্রেক করে নামাজে চলে গেল, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ব্যবসা করে, লক্ষ্মীপুরের মধ্যে কোটি টাকার মালিক, 5 বেলার নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ওই জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করছো? আলেমদের কথা কি মিথ্যা মনে করছো? ওরে আমাদের কথা বাদ দাও। যেই সাহাবায়ে কেরাম ওমর, ওসমান, আলী, আবু বকর জান্নাতের টিকিট পাইলেন, এরাও কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্না করছেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো, কবরে কেমনে একা থাকবো। ও আল্লাহর বান্দা, আজকে আমি ভাব দেখাই আমি বড় বক্তা, এই ভাব আজরাইল আসা পর্যন্ত থাকবে, এরপরে থাকবে না। যতই বাহাদুরি করি না কেন, আজরাইল যখন আসিয়া হাজির হয়ে যাবে তখন হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। আমার আপনজনেরা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। তোমারে আমারে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। ওই প্যাকেটে যেদিন ঢুকবি সেদিনকে বক্তাকে শ্রোতা লেখা থাকবে না, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। জানাজা পড়াইয়া সবাই কবরে ওই বাঁশবাগানে নিয়ে রাখিয়া বিদায়। মদিনার নবী বলেন ওই কবরে 3টা প্রশ্ন করা হবে, সবার বেলায় প্রশ্ন এক। আমাকে আলাদা আপনাকে আলাদা প্রশ্ন করবেন এমনটা না, সবার 3টা প্রশ্ন এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, ফিতনাবাজের থেকে খুব সতর্ক হইয়া চলিও। নতুন করিয়া একটা দল এতদিন পর্দার ভিতরে ছিল, এখন পর্দার বাইরে তারা প্রকাশ হইছে। এদের নাম হলো আহলে কোরআন। এরা কয় আমরা শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। এই আহলে কোরআনওয়ালারা গাজীপুর এলাকায় অফিস বানাইছে আহলে কোরআনের। এরা কিন্তু এতদিন পর্দার মধ্যে ছিল বাংলাদেশে, এখন কিন্তু বের হয়ে গেছে। এরা বলে আমরা কোরআনে যা আছি মানি, কোরআন মানি, হাদিস একটাও মানি না। এই সাবধান, খপ্পরে পড়বা না,
বিপদগামী হইবা না। উলামায়ে কেরামদের কাছে যাইও, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, যাদের বয়ানে আমল বাড়ে, যেই বয়ান শুনলে বেনামাজি নামাজি হয়, যে সমস্ত আলেম উলামাদের বয়ান শুনলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়, সুদখোরেরা সুদ ছাড়িয়া দেয়, নবীর সুন্নতের আমলওয়ালা হয়ে যায়, এমন উলামায়ে কেরামের কাছে যাও, অভাব নাই। আর আল্লাহর কাছে তওবা করো। ওই অন্ধকার কবরে যখন তিনটা জবাব দিতে পারবে, রবের পরিচয়, ধর্মের পরিচয়, রসুলের পরিচয়, নবী বলেন কারা পারবে? যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রবকে। দুনিয়াতে যারা ইসলাম মানিয়া যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে, নবীরে দেখা মাত্র চিনে ফেলবে, নবী বলেন সাথে সাথে আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, এ ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, বেহেশতের বিছানা কবরে দাও, 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তাটা খুলে দাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, নবীর সুন্নত মানবে না, ইসলাম মানবে না, এরা যখন গুনাহ করিয়া কবরে যাবে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে রবের পরিচয় দাও, এই নাফরমান গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। তখন আমার নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইলো, এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। এত বড় নিমক হারাম আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। আর দেরি করিস না, কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আমার আল্লাহ সর্বশেষ কুদরতের আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবে, এরে কবরের মাটি, দুই পার্শ্ব থেকে এই গুনাহগার নাফরমানকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো রে বাবা, আমরা তো কোনো মানুষের কাতারেই নাই। ওই সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকিট পাইলেন, এত ইলম আর আমল নিয়ে, তাকওয়া নিয়েও কেন তারা কান্না করলেন? আল্লাহর আযাবের ভয়ে কেন কাঁদলেন? আবু বকর নামাজে দাঁড়াইয়া কেন কাঁদলেন? ওমরে ফারুক ঈদের দিন দরজায় তালা লাগাইয়া কেন কাঁদলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেল, চিল্লাইয়া কেন কাঁদতেন? আর আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? এরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না। আজকে এই টাইমে বয়ান শুনতেছেন, আগামীকাল না জানি হতে পারে আপনার নামে হসপিটালের বেডে নাম লেখা হয়ে যাবে। অসুস্থ তাড়াতাড়ি চিকিৎসা করো। আবার কারো নাম এসে যাবে মসজিদের মাইকে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। ইমাম সাহেব জানা জানা পড়াইয়া যাবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা, বলবো নিজের মনটাকে বুঝাও। আমার মতো যুবক চাকরি করে, লেখাপড়া করে, ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? ওই অন্ধকার কবরে তো যাওয়া লাগবে। আল্লাহর কোরআন সত্য, মিথ্যা না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বয়ান করেছেন। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। একটা মশার কামড় সইতে পারি না, কবরে মাটির চাপ কেমন করে সহ্য করব? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। আর মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়াও তো পানি বাতাস বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়ত করে ফেললাম। কোন দিন মরণ হবে জানা নাই, তবে আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার তৌফিক চাই রে মালিক।
আজকে থেকেই জীবনের ওয়াদা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া নবীর তরিকা মতে চলবো। নবীর তরিকাওয়ালারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, অসুবিধা হয় না। ও আল্লাহ, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি গুনার কারণে আপনি বেজার, আব্বা আম্মা বেজার। আজকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করব, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব। ও যুবক, মা বাবার চোখের পানি ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি আলেম হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে যারা কষ্ট দিয়েছো, দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে রে বাবা। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নবীর বিরোধিতা করব না, নবীর সুন্নাত ছাড়বো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা নিয়ে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। অন্তরে যদি তওবার খাঁটি নিয়ত হয়, সবার তওবা নসিব হবে না, কারণ আল্লাহর নবীর বয়ানে 13 বছরে আবু জাহাল কালেমা পড়ে নাই। অতএব সবার বয়ানে সবার কপাল খুলবে না, তবে একজনও যদি আল্লাহর কাছে তওবা করে, এটাই ওয়াজের সার্থকতা। কোন আল্লাহর বান্দা যদি থাকেন তওবার খাঁটি নিয়তওয়ালা, মরিয়া গেলে যাবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, নবীর তরিকার বাহিরে চলবেন না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, আর দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। খাঁটি ভাবে তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, এমন খাঁটি তওবা করনেওয়ালাদেরকে বলবো, মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে আল্লাহ, এই ময়দানে গভীর রাত, বাড়িওয়ালাদের গেট বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ হয় নাই রে আল্লাহ। কত ওলামায়ে কেরাম হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছে, আমার কলিজার যুবক ভাইরা, কত ছাত্র ভাই হাত তুলেছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আদর করেছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক, মরণ থেকে পালাতো তো যাবেই না, মরণ তো জীবনে একবার হবে। তবে আপনার কুদরতের কাছে আমাদের কলিজার দাবি রে আল্লাহ, মরণটা যেন নামাজের হালাতে হয়, মরণ যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় রে আল্লাহ, মরণটা যেন রোজার হালাতে হয়, মরণ যেন সিজদার হালাতে হয়, মরণটা যেন নেক আমল অবস্থায় হয়। গুনাহ অবস্থায় আজরাইল পাঠাইয়েন না রে আল্লাহ, ওই আজরাইলকে দেখিয়া সইতে পারবো না রে মালিক।
গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ। জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ, তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারী অতিথি বৃন্দদের কবুল করে নেন। মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের পর্দানিশি আবেদা বানাইয়া দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন।